প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম কাট অফ। তো কত নাম্বার পেলে তোমরা মাঠে ডাক পাবে, এটা কিন্তু মূল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। ইতিপূর্বে বহু ইউটিউবারের কাট অফ তোমরা দেখে এসেছো। তো সেই সমস্ত ইউটিউবাররা কিন্তু ওই এক্সাম হলে প্রবেশ করে দেখিনি যে কত স্টুডেন্ট অ্যাবসেন্ট আছে। তো তোমাদেরকে বলে রাখি, তাদের মতো তারা কাট অফ একটা অ্যানালাইজ করেছে, প্রশ্নের ওপর ভিত্তি করে হোক, ভ্যাকান্সির ওপর ভিত্তি করে হোক এবং উপস্থিতির হারের ওপর ভিত্তি করে হোক, একটা এক্সপার্টেড কাট অফ তারা নির্ধারিত করেছে। তো আজকে আমি তোমাদেরকে বলবো, দেখো কত নাম্বার পেলে তোমরা সরাসরি মাঠে ডাক পাবে। তো তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত প্রার্থীরা এই কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি রিটেন এক্সাম দিয়েছো, তারা একমাত্র জানবে। তো ইতিপূর্বে বহু ইউটিউবাররা কিন্তু ভিডিও বানিয়েছে কাট আপের। তো সেই সমস্ত ইউটিউবাররা কিন্তু এই এক্সাম হলে প্রবেশ করে দেখিনি যে কত শতাংশ স্টুডেন্ট অ্যাবসেন্ট আছে। তো যে স্কুলে সাধারণত কোনো স্কুলে যদি একটি রুমে 50 জনের সিট পড়ে, তো মিনিমাম 10 থেকে 12 জন অ্যাবসেন্ট, এটা গ্যারান্টি দিয়ে বলছি। এবং যারা এই আজকে পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু এর সাক্ষী যে কত শতাংশ স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকছে। তো সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে বলবো, একটা কাট অফ নির্ধারিত, তারা তাদের মন গড়া একটা কাট অফ উল্লেখ করবে। এ নিয়ে তোমরা ভেঙে পড়বে না। অনেকে 70, 72, 67, 71, 61 এরকম কাট অফ দিচ্ছে। তো তোমাদেরকে বলে রাখি, দেখো যারা নর্থ ইস্ট আছেন, অর্থাৎ যারা হিল এরিয়া থেকে বিলং করছেন, যেমন কালিম্পং, দার্জিলিং ইত্যাদি এই সমস্ত ডিস্ট্রিক্ট বা এই সমস্ত সিটি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন, তারা অধিক অংশই কিন্তু এই কলকাতা পুলিশ এক্সামে উপস্থিত হয়নি। এবং ওই সমস্ত হিল এরিয়ার স্টুডেন্টরা কিন্তু খুবই কম সংখ্যক এই কলকাতা পুলিশে কনস্টেবলে ফর্ম ফিল আপ করেছে। তো তোমাদেরকে বলবো, এবারে কিন্তু তোমাদের প্রায় 6 থেকে 6.5 লক্ষ প্লাস প্রার্থীরা কিন্তু ফর্ম ফিল আপ করেছিল। তার মধ্যে কিন্তু সূত্র মারফত খবর, এবং তোমরা নিজেই সাক্ষী আছো, প্রতিটা স্কুলে এবং প্রতিটা রুমে কিন্তু 10 জন, 5 জন, 2 জন, 4 জন করে অ্যাবসেন্ট আছেই। তো এর ওপর ভিত্তি করে, এবং 2022 সালে যে প্রশ্ন হয়েছিল হুড়োবুড়ো প্রশ্ন, এবারে কিন্তু সেই হুড়োবুড়ো প্রশ্ন হয়নি, এটা তোমরা মাথায় রাখবে। এবার কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো একটা মডারেট প্রশ্ন এসেছে। তো এর ওপর বেস করে কত নম্বর পেলে তোমরা সরাসরি মাঠে উপস্থিত হতে পারবেন, অর্থাৎ মাঠে ডাক পাবেন, সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আমি সরাসরি তোমাদেরকে দেখাবো। অনেকে অনেক রকম কথা বলেছে এবং অনেকে অনেক রকম অ্যানালাইজ করে একটা কাট অফ বলেছে। কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছ একটি কিন্তু বুকলেট সিরিজ আছে, এই তোমাদের কলকাতা পুলিশের যে প্রশ্নপত্র আছে, এই প্রশ্নপত্রটা আমি ফুল খুঁটিয়ে দেখলাম এবং সমস্ত প্রশ্নের আমি সঠিক উত্তর নির্বাচন করে দিচ্ছি ইতিপূর্বে একটি ভিডিওয়। তো এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো প্রশ্ন হয়েছে। 2022 সালের মতো হুড়োবুড়ো প্রশ্ন হয়নি। সেক্ষেত্রে তোমাদের কত সেভ স্কোর থাকতে পারে বা কত স্কোর, অর্থাৎ কত নম্বর পেলে তোমরা সরাসরি মাঠে ডাক পাবে, সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে মূল বিষয়টি তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক কত নম্বর পেলে তোমরা সরাসরি মাঠে ডাক পাবে। আজকে আমরা যে কাট আপটি তোমাদের মাঝে নির্ধারিত করব, একেবারে অল ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন, যেমন হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার্স, স্পোর্টসম্যান, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, এক কথায় বলা যেতে পারে অল ক্যাটাগরি থেকে যে সমস্ত ছেলে এবং মেয়েরা বিলং করছেন, তাদের কিন্তু সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের কাট আপ এখানে নির্ণয় করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে আমরা সরাসরি দেখে নেব বিগত সালের, অর্থাৎ 2022 সালের কেমন কাট আপ গিয়েছিল এবং কত নম্বর পেলে তারা সরাসরি মাঠে ডাক পেয়েছে, সেই কাট আপটা কিন্তু আগে আমরা জেনে নেব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে কলকাতা পুলিশ কনস্টেবল কাট আপ 2022, ঠিক আছে। তো এইখানে আমরা সরাসরি ক্যাটাগরি উল্লেখ করেছি এবং কনস্টেবল এবং লেডি কনস্টেবল। তো লেডি কনস্টেবল পদের বেলায় কেমন কাট আপ গেছিলো এবং কনস্টেবল পদের বেলায় কেমন কাট আপ গিয়েছিল ইত্যাদি সমস্ত তথ্যটাই কিন্তু আমরা এখানে আগে সরাসরি 2022 সালে, অর্থাৎ প্রিভিয়াস কাট আপটা আগে আমরা দেখে নেব। তো
তো যে সমস্ত প্রার্থীরা ইউআর অর্থাৎ আনরিজার্ভ এই ক্যাটাগরি থেকে বিলং করছেন সেই সমস্ত পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 67 কাট অফ গেছিলো। এই হুড়ো বুড়ো প্রশ্নই কিন্তু 67 কাট অফ গেছিলো, আর এবছরে কিন্তু হুড়ো বুড়ো প্রশ্ন হয়নি। তাই অযথা বিভ্রান্ত না হওয়ায় আমি সঠিক কাট অফটি তোমাদের মাঝে নির্ধারিত করে দেবো। এবং মহিলা প্রার্থীদের অর্থাৎ লেডি কনস্টেবলদের ক্ষেত্রে 44.5 কাট অফ গেছিলো। এবং ইউআর যে সমস্ত আনরিজার্ভ কোটার মধ্যে থেকে যে সমস্ত ইসি, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, স্পোর্টসম্যানরা বিলং করছিলেন সেই সমস্ত প্রার্থীদের কনস্টেবল পদে কাট অফ গিয়েছিল, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 64.5 এবং মহিলাদের কাট অফ গিয়েছিল 40.5। ক্লিয়ার? এবং যে সমস্ত প্রার্থীরা এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব থেকে বিলং করছিলেন তাদের কাট অফ কত গেছিলো? তো পুরুষদের ক্ষেত্রে 37.25, অর্থাৎ হুড়ো বুড়ো প্রশ্নে এই কাট অফ গেছে। আর এবারে কিন্তু ভালো মডারেট প্রশ্ন হয়েছে, ঠিক আছে? তো তোমরা শুরুতেই তোমাদেরকে বলেছি না, অনেকেই অনেক রকমভাবে কাট অফ নির্ধারিত করেছে। তো কত সেভ স্কোর থাকলে কত শতাংশ নম্বর, কত নম্বর থাকলে তোমরা মাঠে ডাক পাবে সেটা কিন্তু সরাসরি তোমাদের মাঝে তুলে ধরবো। এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 33 কাট অফ গেছিলো। এবং এই এসটি ক্যান্ডিডেটদের মধ্যে যে সমস্ত প্রার্থীরা ইসি আছে, হোমগার্ড আছে এবং সিভিক ভলেন্টিয়ার্স আছে তাদের কাট অফ কত গেছিলো? 34.75 এবং মহিলাদের 29 কাট অফ গেছিলো, ঠিক আছে? এবার আমরা সরাসরি দেখে নেব এসসি অর্থাৎ শিডিউল্ড কাস্ট। এই শিডিউল্ড কাস্ট থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করেছিলেন তাদের পুরুষদের ক্ষেত্রে কাট অফ গেছিলো 55.75 এবং মহিলাদের কাট অফ গেছিলো 35.25। ক্লিয়ার? এবং এখানে যে সমস্ত প্রার্থীরা এই এসসি ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা হোমগার্ড, ইসি, সিভিক ভলেন্টিয়ার্স প্রার্থীরা বিলং করছিলেন তাদের ক্ষেত্রে কাট অফ গেছিলো 53.25 এবং মহিলাদের কাট অফ গেছিলো 31.25। ঠিক আছে? ওবিসি এ, তো এই ওবিসি এ ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করেছিলেন তাদের কাট অফ গিয়েছিল 56.75, মহিলাদের 27.25। ক্লিয়ার? এবং ওবিসি এ থেকে যে সমস্ত প্রার্থীরা ইসি, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার্স এই সমস্ত প্রার্থীরা বিলং করেছিলেন তাদের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল পুরুষদের ক্ষেত্রে 54.25, ফিমেল অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে 23.25। এটা কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার্স, ভালো করে মনোযোগ করে সহকারে শুনবে, এটা প্রিভিয়াস ইয়ার্স অর্থাৎ 2022 সালের কাট অফটা বলছি। এই সালের কাট অফটা কিন্তু তোমাদের মাঝে এই ভিডিওর একেবারে শেষেই কিন্তু উল্লেখ করবো, আগে 2022 সালে কাট অফটা দেখে নেব। তো ওবিসি বি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে 64.25 পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 39.25 কাট অফ ছিল। ঠিক আছে? এবং ওবিসি বি এই ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা ইসি, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার্স প্রার্থীদের বেলায় তখন কাট অফ গেছিলো 61.75 এবং ফিমেলদের ক্ষেত্রে 35.25। এটাই কিন্তু তাদের কাট অফ গেছিলো, মনে রাখবেন। এটা কিন্তু প্রিভিয়াস 2022 সালের কাট অফ। তো এই বছর কত কাট অফ যাবে এবং কত নাম্বার পেলে সিভিক ভলেন্টিয়ার্স এবং হোমগার্ড এবং ইসি এই সমস্ত প্রার্থীরা, অল ক্যাটাগরির প্রার্থীরা কত নাম্বার পেলে সরাসরি মাঠে ডাক পাবে সেই স্কোরটা কিন্তু তোমাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক সেভ স্কোর কত। কাট অফটি তোমাদের মাঝে প্রকাশ করছি। এই কাট অফের মধ্যে যদি তোমাদের নাম্বার থাকে তোমরা সরাসরি কিন্তু মাঠে ডাক পাবে। তো এইখানে কি বলা হয়েছে? কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সপেক্টেড কাট অফ 2025, ইউআর, ওবিসি এ বি, এসসি এসটি, সিভিক ভলেন্টিয়ার্স, হোমগার্ড, স্পোর্টস কোটা। তো অল ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের কিন্তু এখানে এক্সপেক্টেড একটা কাট অফ নির্ধারিত করা হয়েছে। তো তোমাদেরকে বলে রাখি, এই কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য যোগ্যতা কী চাওয়া হয়? মাধ্যমিক পাস চাওয়া হয়। পরীক্ষা কারা দেয়? মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়। বিএড, ডিএলএড, এমএ পর্যন্ত ছাত্রছাত্রীরা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। এখানে কিন্তু ডব্লিউবিপিআরবি বুঝে গেছে যে 70-75 যারা নাম্বার পাচ্ছে তারা কিন্তু অধিকাংশই ছাত্রছাত্রীরা ডিএলএড করা হায়ার এডুকেটেড পার্সনরা কিন্তু 70-75, 80-90 নাম্বার পাচ্ছে। তো এই সমস্ত স্টুডেন্টরা 10% গিয়ে কিন্তু পাস করতে পারবে না তোমার মাঠে। তো এটা কিন্তু ডব্লিউবিপিআরবি বুঝে গেছে যে হায়ার এডুকেটেড পার্সন যেহেতু এর মধ্যে ঢুকে গেছে, এখানে কাট অফটা বাড়িয়ে দিচ্ছে। বাড়িয়ে দিলে এখানে কি হচ্ছে, তারা কিন্তু
মাঠে গিয়ে ফেল করছে। আর মাঠে গিয়ে ফেল করার পরে মেনে কিন্তু খুব কম সংখ্যক ছাত্রছাত্রীরাই তোমার মেনে ডাক পাচ্ছে। তারপরে কিন্তু তোমার যে কম্পিটিশনটা, সেই কম্পিটিশনটা কিন্তু একেবারে শেষের দিকে যে ইন্টারভিউতে গিয়ে দেখা যাচ্ছে খুব কম সংখ্যক স্টুডেন্টরা পাস করছে। অতএব এটা কিন্তু ডব্লিউবিপিআরবি বোর্ড বুঝে গেছে যে কাট আপ কারা হাই করছে এবং সেই স্টুডেন্টরা গিয়ে পরবর্তীতে মাঠে গিয়ে কিন্তু পাস করতে পারছে না, এটা কিন্তু সরাসরি তারা বুঝতে পারছে। ঠিক আছে, তো আমরা এখানে একটি কাট আপ নির্ধারিত করেছি, তোমরা সরাসরি দেখে নাও। তো এখানে আমরা ক্যাটাগরি উল্লেখ করেছি, কনস্টেবল উল্লেখ করেছি এবং লেডি কনস্টেবল আমরা এখানে উল্লেখ করেছি। তো এইখানে কি বলা হয়েছে, ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি এই 2025 সালে কাট আপ তোমাদের যাবে 49 থেকে 52। এর মধ্যে তোমাদের যদি স্কোর থাকে অবশ্যই তোমরা মাঠে ডাক পাবে। 2022 সালে কত কাট আপ গেছিলো মনে আছে? 67 কাট আপ গেছিলো। ওটাকে তো বড় বড় প্রশ্ন ছিল, ওই বড় প্রশ্নই 67 কাট আপ গেছিলো। তো ইউআরের ক্ষেত্রে তখন 67 কাট আপ গেছিলো। এই বছর কিন্তু 49 থেকে 52 কাট আপ যাবে, তোমরা মিলিয়ে নেবে। এবং লেডি কনস্টেবলদের ক্ষেত্রে 40 থেকে 42-এর মধ্যে নম্বর থাকলে সরাসরি তোমরা মাঠে ডাক পাবে। অনেক ইউটিউবার আছে, অনেক রকমভাবে তারা কাট আপ নির্ধারিত করেছে। এখানে কিন্তু একেবারে তোমাদের এখানে এই যে কাট আপটি নির্ধারিত করা হয়েছে 4-5টা কন্ডিশনের ওপরে বেস করে, তবেই কিন্তু এখানে কাট আপটা নির্ধারিত করা হয়েছে। ঠিক আছে, তারপরে আমরা সরাসরি এখানে দেখে নেব যে সমস্ত প্রার্থীরা সিভিক ভলেন্টিয়ার্স অর্থাৎ ইউআর অর্থাৎ আনরিজার্ভ কোটা থেকে ইসি, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার এবং স্পোর্টস কোটা এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে 2025 সালে মেল প্রার্থীদের ক্ষেত্রে কাট আপ যাবে 47 থেকে 50। এই 47 থেকে 50 এটা মাইনাস প্লাস একটু আপ ডাউন হবে। এর মধ্যে তোমাদের নাম্বার থাকলে তোমরা কিন্তু সরাসরি মাঠে ডাক পাবে। এবং লেডি কনস্টেবলের বেলায় কিন্তু 38 থেকে 40, এই 38 থেকে 40 এই সেম স্কোরের মধ্যে তোমাদের যদি নাম্বার থাকে তোমরা সরাসরি কিন্তু মাঠে ডাক পাবে। এবং এসটি, তো এই যে ইউআর বলে রাখি একটুখানি, এই যে ইউআর হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার্স, স্পোর্টস কোটা, এটা 2022 সালে কত কাট আপ গিয়েছিল তোমাদের মনে আছে? এটা কিন্তু 2022 সালে 64.5। এই 64 পয়েন্ট যারা 5 পেয়েছিল তারা কিন্তু 2022 সালে মাঠে ডাক পেয়েছিল ওই বড় কোশ্চেনে। এবার কিন্তু বড় কোশ্চেনে এবার যথেষ্ট মডারেট ভালো কোশ্চেন হয়েছে এবং উপস্থিতির হার কিন্তু অনেকটাই কম ছিল, যেটা সূত্র মারফত খবর আছে। তো এই লেডি পুলিশ কনস্টেবলদের ক্ষেত্রে ওই 2022 সালে কত কাট আপ গেছিল মনে আছে? 40.5 কিন্তু কাট আপ গেছিলো। ঠিক আছে, এবার আমরা সরাসরি দেখে নেব এসটি বলতে শিডিউল ট্রাইব। তো এই এসটি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কনস্টেবলের ক্ষেত্রে 36 থেকে 38-এর মধ্যে নাম্বার থাকলে তোমরা মাঠে ডাক পাবে। এবং এই মাঠে কিন্তু 20 থেকে 22 গুণ মাঠে তোমাদেরকে ডাকা হবে। সেক্ষেত্রে কিন্তু প্রায় 1 লক্ষ 1.5 লক্ষর কাছাকাছি কিন্তু ছাত্রছাত্রীদেরকে ডাকবে। ঠিক আছে, এবং লেডি পুলিশ কনস্টেবলদের অর্থাৎ লেডি কনস্টেবলদের ক্ষেত্রে কিন্তু 32 থেকে 36-এর মধ্যে নাম্বার থাকলে তোমাদের মাঠে ডাকার সম্ভাবনা থাকবে। তো এই এসটি পদের ক্ষেত্রে তোমার 2022 সালে কত কাট আপ গেছিলো মনে আছে? 37 কাট আপ গেছিলো, 37.25। এই 37.25 কিন্তু কাট আপ গেছিলো মেলদের ক্ষেত্রে। আর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 33 কাট আপ গেছিলো 2022 সালে। তো সেক্ষেত্রে সেই অনুযায়ী এই 2025 সালে অর্থাৎ তোমাদের 2024-এর রিক্রুটমেন্টে এই 2025 সালে কিন্তু তোমাদের যথেষ্ট ভালো মডারেট প্রশ্ন হয়েছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের 36 থেকে 38-এর মধ্যে নাম্বার থাকলে তোমরা মাঠে ডাক পাবে এবং ফিমেলদের 32 থেকে 36-এর মধ্যে নাম্বার থাকলে তোমরা সরাসরি ডাক পাবে। এবার আমরা দেখে নেব এসটি। এই এসটি এই তোমরা সকলেই জানো, তো তোমরা সকলেই জানো যে এই যে এসটি, এই এসটির মধ্যে আবার যে সমস্ত প্রার্থীরা এই এসটির মধ্যে যে সমস্ত প্রার্থীরা ইসি আছে, হোমগার্ড আছে, সিভিক ভলেন্টিয়ার্স আছে, তাদের কাট আপ কত যেতে পারে? তো তাদের কাট আপ কিন্তু 32 থেকে 34-এর মধ্যে তোমাদের স্কোর থাকলে তোমরা সরাসরি মাঠে ডাক পাবে। ফিমেলদের ক্ষেত্রে 29 থেকে 31-এর মধ্যে সরাসরি কিন্তু মাঠে তোমরা ডাক পাবে। তো এই এসটি, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, ইসি 2022 সালে কত কাট আপ গেছিলো তোমাদের মনে আছে? 34.75 কিন্তু কাট আপ গেছিলো তখন। 34.75 মনে রাখবে, এই 34 পয়েন্ট কিন্তু 75 তখন কাট আপ গেছিলো
2022 সালে ওই হুড়ো বড়ো কোশ্চেনে। এই বছরে তোমাদের 32 থেকে 34-এর মধ্যে কিন্তু তোমাদের নাম্বার থাকবে, এবং লেডিদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 29 থেকে 31-এর মধ্যে নাম্বার থাকলে তোমরা সরাসরি মাঠে ডাক পাবে। ঠিক আছে, এবার আমরা সরাসরি দেখে নেব এসসি। তো এসসি কাস্ট থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে 47 থেকে 50, এই 47 থেকে 50-এর মধ্যে তোমাদের নাম্বার থাকলে তোমরা মাঠে ডাক পাবে। একটু আপ ডাউন হবে, মাইনাস প্লাস হবে, ঠিক আছে। এবং লেডিদের ক্ষেত্রে 30 থেকে 32। 2022 সালে এই এসসি প্রার্থীদের কত নম্বর পেলে তারা মাঠে ডাক পেয়েছিল? তো এই এসসি প্রার্থীদের কিন্তু 55.75 নাম্বার থাকলে তবে কিন্তু তারা মাঠে ডাক পেয়েছিল। এটা কিন্তু প্রিলিমিনারি কাট আপ ছিল 2022 সালে, মাঠে ডাক পেয়েছিল 55। এবার কিন্তু 47, তুমি যদি 47 পাও তাহলে কিন্তু সরাসরি মাঠে ডাক পাবে। এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু 30 থেকে 32-এর মধ্যে সরাসরি মাঠে ডাক পাবে। এবং এই এসসির মধ্যে যারা হোমগার্ডে কর্মরত, সিভিক ভলেন্টিয়ার্সে কর্মরত, ইসি, এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 46 থেকে 49-এর মধ্যে তোমাদের নাম্বার থাকলে তোমরা সরাসরি মাঠে ডাক পাবে। ফিমেলদের ক্ষেত্রে 29 থেকে 31, এবং মেলদের ক্ষেত্রে কিন্তু 46 থেকে 49। 2022 সালে তোমাদের কত কাট আপ গেছিল তোমাদের মনে আছে? 53.25। এই 53.25 যাদের নাম্বার ছিল তারা কিন্তু সরাসরি মাঠে ডাক পেয়েছিল, মনে রাখবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব ওবিসি এবি। তো ওবিসি এবি কিন্তু এবছরে একদম রসাতলে গেছে, তোমরা সকলেই জানো ওবিসি এবি কিন্তু একেবারে রসাতলে গেছে এবছরে। তো ওবিসি এবির ক্ষেত্রে তোমাদের বলে রাখি 48 থেকে 51, এই 48 থেকে 51-র মধ্যে মেল প্রার্থীদের যদি নাম্বার থাকে সরাসরি মাঠে ডাক পাবে। এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে 31 থেকে 33, 31 থেকে 33-এর মধ্যে নাম্বার থাকলে তোমরা সরাসরি মাঠে ডাক পাবে। তো 2022 সালে অর্থাৎ প্রিভিয়াসে তোমাদের কত কাট আপ ছিল প্রিলিমিনারিতে তোমাদের বলে রাখি? ওবিসি এদের 56.75 ছিল, আর ওবিসি বিদের 64.25 ছিল, ঠিক আছে। সেই তুলনায় কিন্তু এবার একটু কম যাবে, কারণ এবারের প্রশ্নটা খুব সুন্দর হয়েছে। গতবারের প্রশ্ন কিন্তু অনেক নর্মাল, একদম নর্মাল প্রশ্ন ছিল, প্রায় 20-25টা। এবং যে সমস্ত যারা পুরো ম্যাথে এক্সপার্ট আছে তাদেরকে বলে রাখি, এই বছরের যে প্রশ্ন এসেছে, যে 30টি ম্যাথ ছিল, এই 30টি ম্যাথ যারা এক্সপার্ট, একদম খুব এক্সপার্ট আছো, তাদেরকে বলবো এই সময়ের মধ্যে তারা কিন্তু 30টি করতে পারবে না, হায়েস্ট 18 থেকে 19টা কিন্তু করে আসতে পারবে। মিলিয়ে নিও যারা একদম খুব এক্সপার্ট আছে ম্যাথে। তো তোমাদেরকে বলবো যে খুব বেশি একটা কাট আপ যাবে না, কিন্তু এখানে যেহেতু WPRBর তরফ থেকে একটা সূত্র মারফত খবর যে এইখানে যারা হাই কাট আপটা হাই করছে তারা কিন্তু অধিকাংশ হায়ার এডুকেশন পার্সন ছেলে আছে বা স্টুডেন্ট আছে হায়ার এডুকেটেড। তো তারা কিন্তু সরাসরি মাঠে গিয়ে কিন্তু 4%, 5%, 10%-এর মধ্যে 4% পাস করতে পারে না, এরকম একটা পজিশন। সেক্ষেত্রে তোমরা দেখবে এবারের যে মডারেট কোশ্চেন এসছে, কাট আপটাও কিন্তু মোটামুটি একটা লেভেল যাবে। তো এই যে একটা সেভ স্কোর আমি কাট আপ নির্ণয় করেছি, এই কাট আপের মধ্যে থাকবে, একটু জাস্ট আপ ডাউন হবে, তার বেশি হবে না, তোমরা দেখে নেবে, মিলিয়ে নেবে। তো এবার আমরা সরাসরি চলে আসবো ওবিসি এ এবং বি, এবং এর মধ্যে হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার্স যারা কর্মরত আছেন তাদের 47 থেকে 50 এবং 36 থেকে 38 এর মধ্যে তোমাদের নাম্বার থাকলে তোমরা সরাসরি মাঠে ডাক পাবে। 2022 সালে কিন্তু এই ওবিসি এবির হচ্ছে তোমাদের কাট আপে ডাক পড়েছিল 61.75। তো যাদের 61.75 নাম্বার ছিল তারা কিন্তু সরাসরি মাঠে ডাক পেয়েছিল মেলদের ক্ষেত্রে, এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 35.25 নাম্বার পেয়েছিল। ওই কোশ্চেনে 35 পেলে তারা যদি মাঠে ডাক পায়, এবছর কেন তোমার 36 পেলে তারা মাঠে ডাক পাবে না? কারণ এবছরে যথেষ্ট পরিমাণে ভালো কোশ্চেন হয়েছে, তারপরে কিন্তু উপস্থিতির হার প্রায় কম ছিল, অনেকটাই কম ছিল গতবারের তুলনায়। কারণ প্রতিটা স্কুলে কিন্তু যদি একটা ঘরে একটা রুমে 50 জনের সিট থাকে, সেখানে কিন্তু 10 জন 5 জন করে অ্যাবসেন্ট ছিল, তোমরা মিলিয়ে নেবে। এবং নর্থ ইস্ট বেঙ্গল অর্থাৎ যারা কালিম্পং, পুরুলিয়া এবং দার্জিলিং এই সমস্ত হিল এরিয়া থেকে যারা বিলং করছে তারা কিন্তু অধিকাংশ স্টুডেন্টরা কিন্তু এই
এইবার কলকাতা পুলিশে পরীক্ষায় কিন্তু অনেক প্রার্থীরা অ্যাবসেন্ট ছিল। তো তোমাদেরকে বলতে চাই, এই যে কাট আপটি আমি নির্ধারিত করলাম, এই কাট আপের ওপরে বেস করেই তোমাদের মাঠে ডাক পড়বে, তোমরা মিলিয়ে নিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।